হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 2 এর অঙ্কের রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের প্রশ্নপত্রটি। তো যেটা প্রথম প্রশ্নপত্র দেওয়া আছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। তো চলো শুরু করে যাক। প্রথম কোশ্চেন আছে গিয়ে 2x - 1/x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদটি নির্ণয় করো। তাহলে এটা কি করে করব? তাহলে আমরা ধরে নেব যে বিস্তৃতির সাধারণ পদটি ধরো x বর্জিত, বিস্তৃতির সাধারণ পদ হিসেবে কাকে ধরা হয়? r+1 তম পদটিকে। তো সেটি যদি x বর্জিত পদ হিসেবে ধরে নিই তাহলে আমরা কি করতে পারবো দেখো দেখি না, যে কি আছে বিস্তৃতি না 2x - 1/x হোল পাওয়ার 10 ধরি r+1 তম পদটি x বর্জিত 1 তম পদটি x বর্জিত। তাহলে অতএব tr+1 কত হচ্ছে? tr+1 সমান না দেখো দেখি 10cr 2x হোল টু দি পাওয়ার 10 - r ইন্টু -1/x হোল টু দি পাওয়ার r সমান কত পাচ্ছি? 10cr 2 টু দি পাওয়ার 10 - r ইন্টু x টু দি পাওয়ার 10 - r -1 হোল টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার -r সমান কত পাচ্ছি? -1 হোল টু দি পাওয়ার r ইন্টু 2 টু দি পাওয়ার 10 - r ইন্টু 10cr ইন্টু x টু দি পাওয়ার 10 - 2r। তাহলে যেহেতু পদটি x বর্জিত তাহলে x এর সহগ কত হবে? x এর পাওয়ার কত হবে? 0। প্রশ্নানুসারে আমি কি লিখতে পারবো বা শর্তানুসারে 10 - 2r সমান কত? 0। এটা ইমপ্লাইজ করছে কত? r সমান 5। তাহলে অতএব 6তম পদটি x বর্জিত, 6তম পদটি x বর্জিত। তাহলে অতএব t6 কত হবে? অতএব t6 সমান কত আসছে দেখো দেখি না -1 হোল পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 10 - 5 ইন্টু 10c5। যেহেতু x বর্জিত আর আমি লিখছি না x এর পার্ট, তাহলে এটা কত আসবে? -2 টু দি পাওয়ার 5 ইন্টু কত পাচ্ছি? 10c5 মানে দেখো দেখি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 বাই কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কাটাকাটি করলে কত আসবে দেখো দেখি? আমাদের এখানে 4 2, এখানে দুটা 2, এখানে একটা 2, তিনটা 2। তাহলে তিনটা 2 যেহেতু এখানে 5টা 2 আছে তাহলে কত হয়ে যাবে? -2 এর স্কোয়ার কেটে গেল। তারপর দেখো দেখি তাহলে এখানে 4 আর 2 কে কাটিয়ে দিলাম, তাহলে 2 এর স্কোয়ার এখানে 3টা, এখানে 5টা, এখানে 3টার সঙ্গে কেটে গেল, 2 এর স্কোয়ার হয়ে গেল। 5 2 এ 10, 5 2 এ 10, 3 2 এ 6, 3 2 এ 6। তাহলে কত আসছে? ইন্টু দেখো দেখি 2 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার এখানে একটা 2, এখানে একটা 2, 2 এর স্কোয়ার ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 সমান কত আসছে দেখো দেখি? 2 এর স্কোয়ার মানে 4 4 -16 ইন্টু 7 8 56 ইন্টু 9। তাহলে আমি কত পাচ্ছি গুণ করলে? সমান হয়ে যাবে কত? মাইনাস অফ দেখো 16 না 144 আর 16 না 144 আর 56 যদি গুণ করি কত পাচ্ছি আমি? 56 যদি গুণ করি 6 4 24 4 হাতে 2, 6 4 24 2 26 6 হাতে 2, 6 কে 6 2 8, 6 কে 6 2 8, 6 কে 6 2 8 দিলে কত পাচ্ছি? 8। 5 4 20 0 হাতে 2, 5 4 20 2 22 2, 5 কে 5 2 7। তাহলে কত আসছে? 4 6 8 2 10 0 7 1 8। তাহলে পদটি কত হয়ে গেল? -8064। এটাই হচ্ছে গিয়ে x বর্জিত পদ, এটাই হচ্ছে গিয়ে x বর্জিত পদ। বুঝা গেল সবার? পরের কোশ্চেন বলা আছে এত বিস্তৃতিতে মধ্যপদটি নির্ণয় করে। এখানেও একটা দ্বিপদ উপপাদ্য দিয়ে করতে হবে, এখানে যে অঙ্কটা দেয় এটাও দ্বিপদ উপপাদ্যের অঙ্ক অথবাতে আছে। তাহলে বিস্তৃতির মধ্যপদ কি করে নির্ণয় করে? বিস্তৃতির মধ্যপদ কি করে নির্ণয় করে? বিস্তৃতির মধ্যপদ কি করে নির্ণয় করা হয় দেখো? কি করে নির্ণয় করা হয়
না দেখো দেখি এখানে পাওয়ারে 8 আছে, যেহেতু পাওয়ারে 8 আছে এটা দুটো উপায়, একটা সূত্র আছে বা তুমি সাধারণ উপায় লাগাতে পারো। যেহেতু এখানে পাওয়ারে 8 আছে তাহলে এর বিস্তৃতি করলে 9টা পদ পাবো। 9টা পদ পেলে কি হবে, তাহলে দেখো দেখি 9টা পদ বিজোড় সংখ্যা, তাহলে মাঝখানে দেখো এদিকে 4টা এদিকে 4টা, 4 4 8টা আর মাঝখানে একটা, তাহলে প্রথম 4টার পরে 5 নম্বর পদটাই মধ্যপদ, 5 নম্বর পদটাই মধ্যপদ যদি বিস্তৃতি থেকে করা হয়। কিন্তু এখানে যেহেতু এনটা 8 দেওয়া আছে তো সূত্রটা কি হয়, সূত্রটা হচ্ছে গিয়ে কি না এন সমান যুগ্ম হলে, এন সমান যুগ্ম হলে, এন সমান যুগ্ম হলে মধ্যপদ, মধ্যপদ দ্বিপদ বিস্তৃতির ক্ষেত্রে বা দ্বিপদ উপপদের ক্ষেত্রে মধ্যপদ সমান কত হয় n প্লাস 2/2 তম পদ, এইটা হয় মধ্যপদ n প্লাস 2/2 তম পদ। আর n সমান অযুগ্ম হলে, অযুগ্ম হলে, অযুগ্ম হলে মধ্যপদ কত হয়, মধ্যপদ হচ্ছে গিয়ে কত না n প্লাস 1/2 তম পদ অথবা n প্লাস 3/2 তম পদ। এটা হচ্ছে গিয়ে n অযুগ্ম হলে দুটা মধ্যপদ আছে। অযুগ্ম হলে দেখো অযুগ্ম হলে অর্থাৎ ধরো তুমি সেখানে পাওয়ারে আছে গিয়ে কত 9 আছে, তাহলে পাওয়ারে 9 থাকলে তার বিস্তৃতিতে 10টা পদ থাকবে, এটা আমরা ভাঙা শিখেছি, বিস্তৃতিতে 10টা পদ থাকবে। তাহলে মধ্যপদ দেখো 10টা থাকলে কি এদিকে 4টা এদিকে 4টা 8টা, তাহলে প্রথম 4টার পরে 5 6 আসছে, 5 6 দেখো 9 প্লাস 1 10/2 5, 9 প্লাস 3 12/2 6 তম পদ, 5 6 তম, এই সূত্র দ্বারাও চলে আসবে বা তোমরা আমরা সাধারণ করতে পারো। কিন্তু অনেক বড় সংখ্যক পদের ক্ষেত্রে তুমি তখন ভাবতে অসুবিধা হলে আমাদের এই সূত্র কাজে লাগে নাকি। তাহলে এখানে যেহেতু সূত্রটা আমরা লাগাবো, এখানে n সমান যুগ্ম দেওয়া আছে 8 দেওয়া আছে, n সমান যুগ্ম 8 দেওয়া আছে, তাহলে আমাদের মধ্যপদের সূত্র কি হয়ে যাচ্ছে, মধ্যপদের সূত্র হয়ে যাচ্ছে n প্লাস 2/2 তম পদ। তাহলে এখানে কি আছে না x²/3 প্লাস 3/x² হোল টু দি পাওয়ার 8, এখানে n সমান 8 যুগ্ম, যুগ্ম অতএব মধ্যপদ, অতএব মধ্যপদ সমান কত n প্লাস 2/2 তম পদ, n প্লাস 2/2 তম পদ। তাহলে দেখো দেখি n এর মান কত বসলে 8 2 10 10/2 10, তাহলে 8 প্লাস 2/2 তম পদ সমান কত আসছে 5 তম পদ, 5 তম পদ। তাহলে মধ্যপদটা কি হবে 5 তম, অতএব t5 সমান 8c4, 8c4 x²/3 হোল টু দি পাওয়ার 8 মাইনাস 4 ইন্টু 3/x² হোল টু দি পাওয়ার 4 সমান কত 8c4 ইন্টু দেখো দেখি x²/3, এখানে 8 মাইনাস 4 4, এখানে 4 পাওয়ারগুলো যেহেতু সমান আছে এই দুটোর গুণ হয়ে যাবে পাওয়ারের 1 অর্থাৎ 4, 8c4 মানে 8 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 5 বাই আর 4 মানে কত 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু কত 1, তাহলে দেখো দেখি 4 2 8 কেটে যাচ্ছে, তাহলে 3 2 6 2 5 10 7 কত 70, এটাই হচ্ছে কি মধ্যপদ, এই বিস্তৃতির মধ্যপদ কত হচ্ছে 70। পরের কোশ্চেন, যদি কোনো সমান্তর শ্রেণীর পি তম পদ কিউ, কিউ তম পদ পি হয় তবে পি প্লাস কিউ তম পদটি নির্ণয় করো। ঠিক আছে, দেখো কি বলেছে, কোন সমান্তর শ্রেণীর পি তম পদ কিউ অর্থাৎ টিপি সমান কিউ, পি তম পদ কিউ, কিউ তম পদ পি, কিউ তম পদ পি, তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে টিপি প্লাস কিউ সমান জিজ্ঞাসা চিহ্ন। এই অঙ্কগুলো আমরা কি করে করি, আমরা ধরে নিই সমান্তর শ্রেণীতে, সমান্তর প্রগতির ক্ষেত্রে কি ধরে নিই প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর কত ডি, এটা ধরে করতে পারি। দিলে দেখো দেখি টিপি এই দুটো একটা সমীকরণ, এই দুটা কি আসবে, এটা আমাদের রৈখিক সহ সমীকরণ আসবে, সেখান থেকে আমি সমাধান করলে টিপি প্লাস কিউ বসিয়ে দিতে পারবো, অর্থাৎ এ আর ডি হলেই তো আমি টিপি প্লাস কিউ পেয়ে যাব। তাহলে ধরি ধরি প্রথম পদ সমানে সাধারণ অন্তর, সাধারণ অন্তর সমান ডি, তাহলে এই যে অতএব টিপি প্লাস টিপি সমান কিউ, এটা কি ইমপ্লাইজ করবে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান কিউ, কিউ, আবার টি কিউ সমান পি, এটা কি ইমপ্লাইজ করবে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান কত রে পি।
তাহলে এই দুটো সমীকরণ থেকে দেখো দেখি, এটাকে যদি 1 নম্বর দিই, এটাকে যদি আমি 2 নম্বর দিই, তাহলে 1 বিযুক্ত 2 করে পাই, 1 বিযুক্ত 2 করে পাই। কি পাচ্ছি দেখো দেখি, এ বিয়োগ হয়ে যাবে, এ কেটে যাবে, এর থেকে এ বিয়োগ হলে কেটে যাবে, তাহলে পি মাইনাস 1 ইন্টু ডি মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান কত, কিউ মাইনাস পি। और এখান থেকে ডি কমন নিলে পি মাইনাস 1 মাইনাস কিউ প্লাস 1 ইন্টু ডি সমান কিউ মাইনাস পি। और এখান থেকে কি পাচ্ছি, পি মাইনাস কিউ ইন্টু ডি সমান কত, কিউ মাইনাস পি, और ডি সমান পাচ্ছি কি কত, মাইনাস 1। তাহলে 1 নঙ্গে বসিয়ে দাও, তাহলে আমি পেলাম ডি সমান মাইনাস 1, আর 1 নঙ্গে যদি ডির মান বসিয়ে দিই, তাহলে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু মাইনাস 1 সমান কত, কিউ। और ए समान कत पाচ্ছি देखो देखी, ए समान कत पाচ্ছি ना किউ माइनस पी সেদিকে গেলে প্লাস পি প্লাস 1 সেদিকে গেলে মাইনাস 1, কিউ প্লাস পি প্লাস 1, অর্থাৎ এ সমান এটা পেয়ে গেলাম, আর ডি সমান পেয়ে গেছিলাম কত, মাইনাস 1, ডি সমান মাইনাস 1। তাহলে আমাকে কি নির্ণয় করতে বলেছে, নির্ণয় করতে বলেছে কি দেখো, টিপি প্লাস কিউ, টিপি প্লাস কিউ নির্ণয় করতে বলেছে। যেহেতু টিপি প্লাস কিউ নির্ণয় করতে বলেছে, আমরা কি করব, ওটা নির্ণয় করে জাস্ট এ আর ডি পেয়ে গেছি, এ আর ডি যেহেতু পেয়ে গেছি, তাহলে আমি টিপি প্লাস কিউ নির্ণয় করতে পারবো। তাহলে কত হবে, টিপি প্লাস কিউ সমান এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এর মান কত পেয়েছি দেখো, কিউ প্লাস পি মাইনাস 1 প্লাস অফ পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি এর মান মাইনাস 1। মানে দেখো এইটাই এইটাই, কিন্তু এখানে নেগেটিভ আছে বলে এখানে মাঝখানে মাইনাস হয়ে যাবে, কেটে গেলে কত হয়ে যাবে, 0। অতএব পি প্লাস কিউতম পদ হয়ে গেল কত, 0। পি প্লাস কিউতম পদ কত হয়ে গেল, 0। বুঝা গেছে সবার, সবার বুঝা গেছে। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলা আছে দেখো, এরপরে যে দুয়ের দিকের যে কোশ্চেনগুলি আছে সেটা হচ্ছে কি থেকে না, আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি থেকে। যদি মূল বিন্দু থেকে x বাই a প্লাস y বাই b সমান 1 সরলরেখার উপর লম্ব দূরত্ব p হয়, তবে প্রমাণ করো 1 বাই p স্কয়ার সমান 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, 1 বাই b স্কয়ার। তাহলে কি করে করবো দেখো, যদি মূল বিন্দু থেকে এত সরলরেখার উপর লম্ব দূরত্ব, তাহলে দেওয়া আছে কি x বাই a প্লাস y বাই b সমান 1, এটা সরল রেখাটা। তাহলে মূল বিন্দু থেকে, আর এটাকে আমি যদি সাজিয়ে নিই x বাই a প্লাস y বাই b মাইনাস 1 সমান কত, 0। অতএব অতএব 0,0 বিন্দু থেকে, যেটা মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা কত জানি, 0,0, এত বিন্দু থেকে এক রেখার লম্ব দূরত্ব সমান কত, লম্ব দূরত্ব সমান কত হয়, লম্ব দূরত্ব সমান দেখো কত হবে না, আমাদের জানি সূত্র কি না, x এর জায়গায় 0 বসবে, 0 বাই a প্লাস y এর জায়গায় 0 বাই b মাইনাস 1 বাই x এর সহগ তার হোল স্কয়ার, 1 বাই a তার হোল স্কয়ার প্লাস 1 বাই b তার হোল স্কয়ার। এটা সমান বইতে কত দিয়ে দেওয়া আছে, p। তাহলে উপরে দেখো কে বাঁচছে, উপরে বাঁচছে কি আমাদের কত, মাইনাস 1, এটা পিটা প্রদত্ত। তাহলে আমাদের মোট থাকার জন্য মাইনাসটা কি হয়ে যাবে, ভেনিস হয়ে গেলে 1 বাই রুট ওভার অফ 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার সমান কত, p। और 1 বাই p সমান কত পাচ্ছি, রুট ওভার অফ 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার, और বর্গ করলে দেখো 1 বাই p স্কয়ার ইকুয়ালস 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই কত, b স্কয়ার। এটা পেয়ে গেলাম, এটাই আমাদের হয়ে গেল, এটাই প্রমাণে ছিল। এরপরের কোশ্চেন, এত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করে। একটা অধিবৃত্ত দেওয়া আছে দেখো, অধিবৃত্তটা সাধারণ আকারে দেওয়া আছে, তার নাভিলম্বের দৈর্ঘ্য আমরা কি জানি না, y সমান মাইনাস 2x স্কোয়ার প্লাস 12x মাইনাস 17। তা আমরা জানি
ওয়াই এক্স স্কোয়ার সমান 4ay বা এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার সমান 4ay মাইনাস বিটা, এদের দুজনেরই নাভিলম্বের দৈর্ঘ্য কত? মড অফ 4a একক। তাহলে এটাকে যদি এই আকারে সাজাই, এই দুটাই যে কোনো আকারে, তাহলে দেখো দেখি আমাদের y সমান কত পাচ্ছি? y সমান মাইনাস y সমান পাচ্ছি কি কত? মাইনাস y সমান 2x স্কোয়ার মাইনাস 12x প্লাস 17। তাহলে 2 কমন নিয়ে নিলে কত আসছে? মাইনাস y/2 সমান কত? x স্কোয়ার মাইনাস 6x প্লাস 17/2। আর এখান থেকে কত পাচ্ছি? মাইনাস y/2 সমান কত? x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 9 প্লাস 17/2। আর এখান থেকে পাচ্ছি মাইনাস y/2 সমান কত? x মাইনাস 3 তার হোল স্কোয়ার। দেখো দেখি 2 দিয়ে 18 মাইনাস কত? 1/2 হয়ে যাবে। আর কত আসছে 1/2 আসলে? মাইনাস y/2 প্লাস হাফ সমান x মাইনাস 3 তার হোল স্কোয়ার। আর কত পাচ্ছি? মাইনাস x মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান কত? না এখান থেকে দেখো দেখি তুমি যদি মাইনাস হাফ কমন নিয়ে নাও y মাইনাস 1, তাহলে আমাদের অর্থাৎ এইটা দেখো কত এসছে? 4 এর সমান মাইনাস হাফ, 4 এর সমান মাইনাস হাফ। অতএব নাভিলম্বের দৈর্ঘ্য, অতএব নাভিলম্বের দৈর্ঘ্য, তাহলে দেখো দেখি x মাইনাস আলফা তার হোল স্কয়ার সমান 4 y মাইনাস বিটা, অর্থাৎ এই পার্টটা y মাইনাস বিটার সঙ্গে 4 তাহলে 4 এর সমান কত আছে? দৈর্ঘ্য সমান মড অফ মাইনাস হাফ সমান কত? হাফ একক, হাফ একক। নাভিলম্বের দৈর্ঘ্য হাফ একক। বুঝা গেছে? পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলে দেওয়া আছে? যে একটা উপবৃত্ত দেওয়া আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার সমান 144, উপবৃত্তের উপর একটি বিন্দু, এত হলে বিন্দুটির উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো। আমরা কি জানি আগে উৎকেন্দ্রিক কোণ বলতে কি বোঝায়? না উৎকেন্দ্রিক কোণ হচ্ছে গিয়ে দেখো দেখি তুমি যদি এঁকে থাকো, উপবৃত্ত যদি তোমরা পড়ে থাকো, তাহলে এটা জানবে যে যদি এই বিন্দুটা x, y হয়, তাহলে মূল বিন্দু থেকে উপবৃত্তের কি যেটাকে বলা হচ্ছে আমাদের এই মূল বিন্দু থেকে যদি আমি কি আঁকি না এই বিন্দু পর্যন্ত যদি একটা সরলরেখা আঁকি, তাহলে অক্ষের সঙ্গে যে কোণটা করছে তাকেই বলা হয় উৎকেন্দ্রিক কোণ থিটা, নাকি? উৎকেন্দ্রিক কোণ থিটা। তাহলে এটা কি এই কেন্দ্রবিন্দু থেকে দেখো দেখি এই কেন্দ্রবিন্দু থেকে আমি কি পাচ্ছি? কেন্দ্রবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব এটা a হলে এটাও a দিলে আমাদের অক্ষ কত হয়? 2a একক। তাহলে এর স্থানাঙ্ক কি হয়ে যায়? এটা যদি b হয়, এটা যদি b হয় আর এটা যদি b হয়, তাহলে আমাদের পরাক্ষের দৈর্ঘ্য দেখো 2a আর উপাক্ষের দৈর্ঘ্য 2b। তাহলে এই বিন্দুটার সাধারণ স্থানাঙ্ক কত হয়ে যাবে? এইটা থিটা থাকলে এর প্যারামেট্রিক আকার a cos থিটা, b sin থিটা, a cos থিটা, b sin থিটা, যেখানে থিটাটা কি নির্দেশ করে? আমাদের উৎকেন্দ্রিক কোণ। অর্থাৎ কার? না x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1, এই উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিক কোণ যদি থিটা হয়, তাহলে এর উপরের এই বিন্দুর স্থানাঙ্ক কি? না a cos থিটা, b sin থিটা। কিন্তু প্রত্যেক বিন্দুর উৎকেন্দ্রিক কোণ কিন্তু আলাদা হবে, নাকি? তাহলে এই বিন্দুটা এটা হলো। তাহলে আমি এখানে কি ধরে নেব? আমি এখানে ধরে নেব, দেখো কি দেওয়া আছে? 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার সমান কত? 144। আর এখান থেকে কত পাচ্ছি? x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9 সমান কত? 1। আর x স্কয়ার বাই 4 এর স্কয়ার প্লাস y স্কয়ার বাই 3 এর স্কয়ার সমান কত? 1। তাহলে আমি কি ধরছি? যে ধরি 2,3√3/2 বিন্দুটির উৎকেন্দ্রিক কোণ সমান কত? থিটা। অতএব আমি কি লিখতে পারবো শর্তানুসারে? দেখো দেখি 4 cos থিটা, 3 sin থিটা, এইটা সমান কোনটা? 2,3√3/2। অতএব 4 cos থিটা সমান কত? 2, 3 sin থিটা সমান কত? 3√3/2। এখান থেকে পাচ্ছি কত? cos থিটা সমান হাফ, sin থিটা সমান কত পাচ্ছি? দেখো দেখি 3 কেটে গেলে √3/2।
তাহলে থিটার কোন মান দ্বারা এই দুটি সমীকরণ সিদ্ধ হয়? আমরা জানি থিটা সমান 60 ডিগ্রি হয়ে গেলে এই দুটো সমীকরণ সিদ্ধ হয়ে যাবে। অতএব উৎকেন্দ্রিক কোণের মান কত? 60 ডিগ্রি। উৎকেন্দ্রিক কোণের মান কত? 60 ডিগ্রি। পরের কোশ্চেন কি বলা আছে? নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে দেখো প্রবাবিলিটি থেকে আছে, দুটি ছক্কা একসঙ্গে চালা হলে 7 পড়ার সম্ভাবনা কত? দুটি ছক্কা একসঙ্গে চালা হলে 7 পড়ার সম্ভাবনা কত? তাহলে পরীক্ষাটা কি দেওয়া আছে? দুটি ছক্কা চালা হলো, দুটি ছক্কা চালা হলো, 7 পড়ার সম্ভাবনা বলেছে, দুটি ছক্কা চালা হলো। তাহলে কি হবে? এর দেখো নমুনা দেশ কি কি থাকবে? নমুনা দেশে কি কি থাকবে? দুটি ছক্কা চালা হলে আমাদের নমুনা দেশে দেখো আমরা জানি 1 1 1 2 এরকম করে কত দূর থাকবে? 1 6 পর্যন্ত। প্রথমটা 1 দ্বিতীয়টা 6, এরকম ভাবে 2 1 এরকম করে কত? 2 6, এরকম করে 3 1 এরকম করে কত দূর যাবে? 3 6, 4 1 এরকম করে কত? 4 6, এরকম করে 5 1 5 6, তাহলে শেষটা হবে কত? 6 6। টোটাল কত পয়েন্ট থাকবে? 36টা। এন অফ এস সমান কত? 36। অর্থাৎ এসে নমুনা বিন্দুর সংখ্যা কটা? 36টা। প্রথমটা 1, তাহলে দ্বিতীয়টায় 6টা পড়ার আমাদের কেস আসে, 1 2 3 4 5 সেরকম করে মোট কটা কেস আসবে? 36টা, নাকি? মোট 36টা কেস আসবে। এখন দেখো কি বলেছে না 7 পড়ার সম্ভাবনা। তাহলে ঘটনা কি ধরছি? ধরি এ সমান 7 পড়ার ঘটনা। তাহলে এর সপক্ষে নমুনা বিন্দু কি হবে? 7 হবে। 7 দেখো একটা ছক্কাতে তো 7 আসতে পারে না, মানে কি বোঝাতে চেয়েছে? দুটা ছক্কার উপরের যোগফলগুলো যেটা আসবে সেগুলো তাদের যোগফল কত হবে? 7 হবে। তাহলে কি কি আসতে পারে? প্রথম ছক্কায় 1 আসলে দ্বিতীয় ছক্কায় কত আসতে পারে? 6 দিলে দেখো 1 যুক্ত 6 7। প্রথমটায় 2 আসলে পরেরটায় কত আসতে পারে? 5, তাহলে 2 যুক্ত 5 সমান কত? 7। তাহলে এরকম করে কে কে কেস আসছে দেখো 1 6 6 1 2 5 5 2 3 4 4 3। তাহলে মোট কটা কেস আসছে? অতএব এন অফ এ কত? 6। অতএব প্রবাবিলিটি অফ এ সমান আমরা সূত্র কি জানি? এন অফ এ বাই এন অফ এস সমান কত? 6/36 সমান কত? 1/6। হয়ে গেল অঙ্ক, কাজ শেষ। পরের অঙ্ক কি বলা আছে? 3টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলো, অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। অন্তত পক্ষে একটি, মানে কমপক্ষে একটি হেড পড়বে, কমপক্ষে একটি হেড থাকবেই তার যে আমাদের নমুনা বিন্দুগুলো আসবে। তাহলে পরীক্ষাটা আছে গিয়ে কি? পরীক্ষাটা আছে গিয়ে দেখো 3টি মুদ্রা টস করা হলো, ঝোঁকশূন্য। কিন্তু ঝোঁকশূন্য মানে কি? হেড এবং টেল পড়ার সম্ভাবনা সমান। 3টি মুদ্রা একসঙ্গে টস করা হলো। তাহলে এর নমুনা দেশ কে কে হবে? নমুনা দেশ দেখো দেখি, নমুনা দেশ আমরা এটা ব্রাঞ্চ করে লিখতে পারি বা ট্রি সিস্টেমে লিখতে পারি। অর্থাৎ দেখো প্রথমটাই হেড, প্রথমটাই টেল, এর সঙ্গে হেড টেল হেড টেল, এদের প্রত্যেকটাই হেড টেল, এদের প্রত্যেকটাই হেড টেল করে বসবে। এরকম ট্রি সিস্টেমে লিখতে পারি, বা তোমাদের প্র্যাকটিস হয়ে গেলে এগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে। এর সমান কে কে পাচ্ছ? হেড হেড হেড, দেখো হেড হেড হেড, তারপরে কত? হেড হেড টেল। এগুলো সম্ভাবনাগুলো, এতগুলো কেস হতে পারে, কিন্তু পড়বে কোটা? একটা পড়বে, যে কোনো এতগুলোর মধ্যে একটা পড়বে। হেড 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 টেল, হেড টেল টেল, হেড টেল হেড, দেখো হেড টেল টেল। তাহলে এখানে 4টা লিখে দিলাম এখন টেল দিয়ে। টেল হেড হেড, দেখো টেল হেড টেল, টেল টেল হেড, দেখো টেল টেল টেল। তাহলে এন অফ এস কটা বিন্দু আছে? 8টা। আমাদের পরীক্ষাটা কি আছে? ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলো, ঘটনাটা কি বলেছে? অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা। তাহলে ধরছি গিয়ে এ সমান কি? অন্তত একটি হেড পড়ার ঘটনা, অন্তত একটি হেড পড়ার ঘটনা। তাহলে এর সপক্ষে নমুনা বিন্দু কোন? অন্তত একটি হেড। দেখো দেখি, এটাতেও 3টা হেড আছে, মানে কমপক্ষে একটি হেড আছে। এটাতেও হেড আছে, 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 শুধুমাত্র এইটাতে হেড নেই। তাহলে এই 7টাকে আমাদের এখানে লিখে দিতে হবে, নাকি? তাহলে আমাদের এন অফ এ কত হয়ে গেল? এন অফ এ হয়ে গেল কত? 7। অতএব
প্রবাবিলিটি অফ এ সমান কত 7/, টোটাল এন অফ এস 8 আছে, 7/8 প্রবাবিলিটি হয়ে গেল। অন্তত একটি হেড মানে অন্তত মানে কমপক্ষে একটি হেড থাকবেই, বেশি থাকলেও চলবে কিন্তু কমপক্ষে একটি হেড থাকবেই, হয়ে গেল 7/8। পরের কোশ্চেন কি আছে দেখো, একটি সমসম্ভব পরীক্ষায় ই এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি পরস্পর পৃথক নয়, পরস্পর পৃথক নয় অর্থাৎ কি এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস 5, পরস্পর পৃথক নয় বলেছে, বা তাদের প্রবাবিলিটি নট ইকুয়াল 0, পয়েন্ট অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল 0। পি এ দেওয়া আছে 1/4, 1/4, পিবি দেওয়া আছে কত 2/5, এ ইউনিয়ন বি কত দেওয়া আছে 1/2। তাহলে আমাকে বের করতে বলেছে পয়েন্ট অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো দেখি পয়েন্ট অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ডি মর্গান ল অনুসারে আমি লিখতে পারবো কত পয়েন্ট অফ এ ইন্টারসেকশন বি তার কত হোল কমপ্লিমেন্ট, মানে কত 1 মাইনাস পয়েন্ট অফ এ ইন্টারসেকশন বি, তাহলে 1 মাইনাস পয়েন্ট অফ এ ইন্টারসেকশন বি। এই পয়েন্ট অফ এ ইন্টারসেকশন বি আমি কোথা থেকে পাবো, এইখান থেকে দেখো পি এ পিবি দেওয়া আছে, পয়েন্ট অফ এ ইউনিয়ন বি যেহেতু পরস্পর পৃথক নয়, তাহলে আমাদের সূত্র কি জানি পরস্পর পৃথক না হলে, পৃথক হয়ে গেলে পয়েন্ট অফ এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পিবি, কিন্তু পৃথক না হলে সূত্র হয় কি পি এ প্লাস পিবি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর এখান থেকে পাচ্ছি দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কি হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা পাচ্ছি। তাহলে বসাও 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত পি এ প্লাস পিবি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রত্যেকটার মান দেওয়া আছে 1 মাইনাস, পি এর মান কত 1/4, পিবির মান কত 2/5, এ ইউনিয়ন বি এর মান কত 1/2 সমান কত পাচ্ছি দেখো দেখি 1 প্লাস 1/2 মানে এটা 1, তাহলে 1 মাইনাস এটা লসাগু হলে হচ্ছে গিয়ে দেখো কত 20, 4 5 20, 5 4 20, 2 10 20, তাহলে 8 5 13, 3/20, 8 5 13 মাইনাস 10 3/20 মানে কত পাচ্ছি ডাইরেক্ট 17/20, এটাই হয়ে যাবে কি পয়েন্ট অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান। বুঝা গেছে সবার? ঠিক আছে, এরপরে আমরা গ্রুপ বি তে যাব, এরপরে আমরা গ্রুপ বি তে যাব। গ্রুপ বি তে যাব, দেখো গ্রুপ বি তে কি কোশ্চেন আছে, গ্রুপ বি তে যে কোশ্চেনগুলো আছে 4 এর দাগ 5 এর দাগ 6 এর দাগ। 4 এর দাগের প্রথম কোশ্চেন আছে কি গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো 2 টু দি পাওয়ার 2n - 1 রাশিটি 3 দ্বারা বিভাজ্য, গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্ব কিভাবে করা হয়, তাহলে একটা স্টেটমেন্ট ধরা হয় যেটা দেওয়া থাকে তাকে 1 2 তে প্রমাণ করতে হয়, ম্যাক্সিমাম 2 3 বা তারপরে m এ ধরে নিতে হয় সত্য বলে, তারপরে m+1 এ সত্য বলে দেখাতে হয় নাকি। তাহলে আমি ধরে নিই যে ধরি p of n such that 2 to the power 2n - 1 রাশিটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এটা ধরে নিলাম। অতএব n সমান 1 হলে দেখো দেখি 2 টু দি পাওয়ার 2 × 1 - 1 সমান কত পাচ্ছি 2 এর স্কয়ার - 1 সমান কত পাচ্ছি 4 - 1 সমান 3, তাহলে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। অতএব n সমান, অর্থাৎ আমি এটা ডাইরেক্ট লিখতে পারবো p1 সত্য, p1 কি সত্য। n সমান 2 তে, n সমান 2 হলে কি পাচ্ছি 2 টু দি পাওয়ার 2 × 2 - 1 সমান কত 2 এর 16, 2 এর 4 - 1 সমান কত 16 - 1 15, এটাও 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। অতএব p2 সত্য। এখন ধরি n সমান m এ
Pn সত্য সত্য। অতএব অতএব কি পাবো না Pm সত্য, যেহেতু n সমান m এ Pm সত্য, অর্থাৎ যদি Pm সত্য হয় তাহলে কি পাচ্ছি, অতএব 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1 সমান, আমি ধরে নিচ্ছি দেখো 3 দ্বারা বিভাজ্য সমান 3k। তাহলে আমি এটা ধরেছি 3k যেহেতু 3 দ্বারা বিভাজ্য, যেখানে k বিলংস কি, যেখানে k বিলংস ক্যাপিটাল N 3k। অতএব n সমান, অতএব এখন n সমান m প্লাস 1 হলে কি পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 সমান কত পাচ্ছি 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস 1। তাহলে দেখো দেখি এখানে কত পাচ্ছি, সমান 2 এর স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1 সমান কত পাচ্ছি, দেখো দেখি 2 এর স্কোয়ার মানে কত 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2m মানে কত 2 টু দি পাওয়ার 2m, 2 টু দি পাওয়ার 2m সমান 3k প্লাস 1। এখানে দেখো 2 টু দি পাওয়ার 2m সমান 3k প্লাস 1 মাইনাস 1 বসিয়ে দিলাম, সমান কত পাচ্ছি দেখো দেখি 4 ইন্টু 3k প্লাস 4 মাইনাস 1 সমান দেখো 4 ইন্টু 3k প্লাস 3। তাহলে এখান থেকে যদি তুমি 3 কমন নিয়ে নাও কত পাচ্ছি 4k প্লাস 1। তাহলে 3 দ্বারা বিভাজ্য হলো কিনা, 3 এর একটা গুণিতক আসলে, যেহেতু কে কি সংখ্যা, কে হচ্ছে কি আমাদের কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাহলে এটাও একটা 3 এর গুণিতক। তাহলে p a n সমান m প্লাস 1 কি হয়ে গেল, pn সত্য হয়ে গেল। অতএব n সমান m প্লাস 1 এ pn সত্য হয় যখন pm সত্য। অতএব গাণিতিক আরোহণ বিবৃতি তত্ত্বের সাহায্যে বলা যায় কি না সমস্ত n বিলংস ক্যাপিটাল n এর জন্য প্রদত্ত বিবৃতিটি কি সত্য। এটা লিখে নেবে সবাই। কি লেখাটা হয় শেষে, আমরা দেখতে পেলাম n সমান m প্লাস 1 এ pn সত্য হয়। অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে বলা যায় কি যে সমস্ত n বিলংস ক্যাপিটাল n এর জন্য প্রদত্ত বিবৃতিটি সত্য। এটা লিখে নেবে সবাই। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে কি আছে না, যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির p তম p প্লাস 1 তম p প্লাস p 2 তম পদের সহগগুলি সমান্তর প্রগতিতে থাকে, তবে দেখাও যে n স্কয়ার মাইনাস n 4p প্লাস 1 প্লাস 4p স্কয়ার মাইনাস 2 সমান 0। তাহলে একটা বিস্তৃতি দেওয়া আছে, তার p তম p প্লাস 1 তম p প্লাস 2 তম পদের সহগগুলি সমান্তর প্রগতিতে। সমান্তর তিনটি পদ সমান্তর প্রগতিতে থাকলে আমরা কি জানি, a b c সমান্তর প্রগতিতে থাকলে আমরা জানি মধ্যপদের দ্বিগুণ সমান প্রথম পদ প্লাস শেষ পদ। তাহলে এখানে p তম পদ, তাহলে বিস্তৃতি আছে 1 প্লাস এক্স হোল পাওয়ার n এর টিপি অর্থাৎ p তম পদ, টিপি সমান কত হয়ে যাবে তাহলে ncp মাইনাস 1 x টু দি পাওয়ার কত x টু দি পাওয়ার p মাইনাস 1 টিপি প্লাস 1 হ্যাঁ p তম p প্লাস 1 তম p প্লাস 1 মানে কত হয়ে যাবে ncp x টু দি পাওয়ার p, টিপি প্লাস 2 সমান কত ncp প্লাস 1 x টু দি পাওয়ার p প্লাস 1। প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি বলে দেওয়া আছে, শর্তানুসারে বলে দেওয়া আছে ncp মাইনাস 1 ncp প্লাস 1 এই তিনটে পদ কিসে আছে এপি তে। তাহলে আমি কি লিখতে পারবো, অতএব 2ncp আমি লিখতে পারবো কত ncp মাইনাস 1 প্লাস ncp প্লাস 1। এখান থেকে সমাধান করার চেষ্টা করবো, দেখো দেখি ncp সমান কত, সরি 2 সমান এই এনসিপিতে ভাগ দিয়ে দেবো ncp মাইনাস 1 বাই ncp প্লাস ncp প্লাস 1 বাই কত ncp। এখন একটা সূত্র জানি, কি সূত্র জানি, ncr বাই ncr মাইনাস 1 সমান সূত্রটা হয় n মাইনাস r প্লাস 1 বাই r, n মাইনাস r প্লাস 1 বাই কত r, এই সূত্রটা হয়। তাহলে এখানে যদি বসাই কত পাবো, দেখো এইখানে p
পি মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, অর্থাৎ এক ঘর কম এইখানে, কিন্তু এখানে দেখো এখানে এক ঘর বেশি আছে, এখানে নিচে এক ঘর বেশি আছে, তাহলে এটা উল্টিয়ে লিখতে পারবো 1 বাই কত হয়ে যাবে n মাইনাস পি প্লাস 1 বাই পি প্লাস এটা কত হয়ে যাবে n মাইনাস পি প্লাস 1 n মাইনাস আর প্লাস 1 বাই কত পি প্লাস 1। তাহলে এটা কি পাচ্ছি পি বাই n মাইনাস পি প্লাস 1 প্লাস এখানে দেখো মাইনাস পি মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেলে n মাইনাস পি বাই কত পি প্লাস 1 2 সমান তাহলে এখানে কি করতে পারবো, এরপরে দেখো লসাগু আমাদের কি হয়ে যাবে আর 2 সমান কি পাচ্ছি 2 সমান পাচ্ছি কি দেখো লসাগু যদি করি n মাইনাস পি প্লাস 1 ইন্টু পি প্লাস 1 তাহলে কি হয়ে যাবে পি ইন্টু পি প্লাস 1 প্লাস n মাইনাস পি ইন্টু n মাইনাস পি প্লাস 1 সমান কত পাচ্ছি দেখো দেখি তাহলে এখানে আমি কি পাচ্ছি এদিকে যদি নিয়ে আসি 2 ইন্টু n মাইনাস পি প্লাস 1 সমান কত পাচ্ছি উপরে পি স্কোয়ার প্লাস পি প্লাস দেখো দেখি n মাইনাস পি তার হোল স্কোয়ার প্লাস n মাইনাস পি এটা পেলাম। আর এদিকটা গুণ করলে 2 ইন্টু কত পাচ্ছি দেখো np প্লাস n মাইনাস পি স্কোয়ার মাইনাস পি প্লাস পি প্লাস 1 2 ইন্টু সমান এখানে দেখো প্লাস পি মাইনাস পি কেটে গেলে কত পাচ্ছি পি স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস 2np প্লাস পি স্কোয়ার প্লাস এন এটা হলো। তাহলে এরপরে দেখো দেখি 2np প্লাস 2n প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে তাহলে মাইনাস 2p স্কোয়ার প্লাস 2 সমান দেখো দেখি পি স্কোয়ার 2p স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস 2np প্লাস এন তাহলে দেখো দেখি আমাদের কি কি পাচ্ছি আর কিছু কাটাকাটি হচ্ছে না মোটামুটি। তাহলে আমি যদি এদিকে নিয়ে যাই সবগুলো পদকে এদিকে নিয়ে যাই কারণ আমাদের প্রমাণে আছে দেখো কত এন স্কোয়ার, তাহলে এটা প্রথমে লিখি এন স্কোয়ার প্লাস 2p স্কোয়ার এই মাইনাস 2p স্কোয়ার এদিকে গেলে প্লাস 2p স্কোয়ার হলো। এরপরে দেখো 2np এদিকে আছে প্লাস এখানে সেদিকে গেলে অর্থাৎ মাইনাস 2np তারপরে কত প্লাস এন আছে মাইনাস 2 সমান 0 আর কি পাচ্ছি এন স্কোয়ার প্লাস 4p স্কোয়ার মাইনাস 4np প্লাস এন মাইনাস 2 সমান 0 और এন স্কোয়ার প্লাস এই দুটো পদ থেকে দেখো দেখি তুমি যদি এখান থেকে যদি মাইনাস এন কমন নিয়ে নাও কত আসছে 4p প্লাস 1 4p মাইনাস 1 ও প্লাস 2n সরি এদিকে একটা দেখো 2n আছে এই নেগেটিভটা ভুল হওয়ার কারণ হচ্ছে এখানে একটা 2n আছে সেই 2nটা এদিকে গেলে কত 2nটা এদিকে গেলে দেখো এটা হয়ে যাবে কত মাইনাস এটা হয়ে যাবে কত আমাদের 2np মাইনাস n হয়ে যাবে কারণ এখানে প্লাস 2nটা সেদিকে গেলে মাইনাস 2n তাহলে মাইনাস 2n প্লাস n মানে মাইনাস n দিলে দেখো আমাদের মাইনাস 4np মাইনাস n থেকে মাইনাস n কমন নিলে 4p প্লাস 1 প্লাস 4p স্কোয়ার মাইনাস 2 সমান কত 0 হয়ে গেল n স্কোয়ার মাইনাস n 4p প্লাস 1 প্লাস 4p স্কোয়ার মাইনাস 2 সমান কত 0। এটা সমাধানটা নিজেরা ঠিকঠাক করে করবে। পরে কোশ্চেন বলা আছে প্রদত্ত শ্রেণীটির এনতম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো 3 এর কিউ মাইনাস 2 এর কিউ 5 এর কিউ মাইনাস 4 এর কিউ প্লাস 7 এর কিউ মাইনাস 4 এর কিউ এরকম করে পদ শ্রেণীটির এনতম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো দেখি আমাদের t1 কি দিয়ে দেওয়া আছে t1 সমান 3 এর কিউ মাইনাস 2 এর কিউ t2 সমান দেখো কত দেওয়া আছে 5 এর কিউ মাইনাস 4 এর কিউ এরকম করে যাচ্ছে মানে কত 3 এর কিউ মানে দেখো দেখি এক সিস্টেমে যদি দেওয়া থাকে
1 ইন্টু 2 প্লাস 1 তার হোল কিউ মাইনাস 1 ইন্টু 2 তার কত হোল কিউ। এখানে দেখো 5 এর কিউ মানে 2 ইন্টু 2 প্লাস 1 তার হোল কিউ মাইনাস 2 ইন্টু 2 তার কত হোল কিউ। T3 কত দেওয়া আছে? T3 দেওয়া আছে দেখো কত 7 এর কিউ মাইনাস 6 এর কিউ সমান কত দেওয়া আছে না 2 ইন্টু 3 ইন্টু 2 করো দিলে আমাদের একটা কম্বিনেশন আসবে 3 ইন্টু 2 কত না 3 ইন্টু 2 প্লাস 1 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু 2 তার কত হোল কিউ। দেখো একটা কম্বিনেশন আসছে 1 ইন্টু 2 প্লাস 1 তার হোল কিউ, 2 ইন্টু 2 প্লাস 1 তার হোল কিউ, 3 ইন্টু 2 প্লাস 1 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু 2 তার হোল কিউ, এই পদগুলো আসছে। তাহলে এতএব n তম পদটা কত হয়ে যাবে? n তম পদটা tn সমান হয়ে যাবে, দেখো দেখি tn সমান হয়ে যাবে কত না n ইন্টু 2 প্লাস 1 তার হোল কিউ মাইনাস n ইন্টু 2 তার হোল কিউ, এটা পাবো n তম পদটা নাকি রে? তাহলে এটাকে যদি ভাঙি n তম পদটাকে কি কি পাচ্ছি দেখো দেখি 2n প্লাস 1 তার হোল কিউ মাইনাস 2n তার কত হোল কিউ। তাহলে 2n প্লাস 1 তার হোল কিউ মাইনাস 2n তার হোল কিউ এর সূত্র কি হয়ে যাবে দেখো দেখি 2n প্লাস 1 তার হোল কিউ যদি আমি বসাই কত না 2n তার হোল কিউ প্লাস 1 এর কিউ প্লাস 3 ইন্টু 2n ইন্টু 1 2n প্লাস 1 মাইনাস 2n তার হোল কিউ। তাহলে এটা দেখো কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি 6n 2n প্লাস 1 প্লাস 1 নাকি এখানে এই 1 এর কিউ মানে 1, তাহলে কত আসছে দেখো দেখি 12n স্কোয়ার প্লাস 6n প্লাস 1 পাচ্ছি। এটাই হচ্ছে কি আমাদের কি সাধারণ পদ tn, এটা আমাদের সাধারণ পদ পেলাম। তাহলে এখান থেকে কি করতে পারবো না দেখো দেখি আমি এখান থেকে পাচ্ছি কি কত, তাহলে আমাদের যেটা পেয়ে গেলাম সেটাকে আমরা লিখে রাখবো কি পেলাম tn সমান পেলাম গিয়ে 12n স্কোয়ার প্লাস 6n প্লাস 1। তাহলে t1 সমান কত দেখো দেখি 12 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 প্লাস 1, t2 সমান কত 12 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 6 ইন্টু 2 প্লাস 1, এরকম ডট ডট করে n তম পদটা কত হয়ে যাবে 12 ইন্টু n এর স্কোয়ার প্লাস 6 ইন্টু n প্লাস 1। যদি যোগ করি আমি কি পাচ্ছি না দেখো দেখি sn যোগ করলে sn 12 কমন নিয়ে নিলে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস কত n এর স্কোয়ার প্লাস 6 কমন নিয়ে নিলে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n, এখানে দেখো 1টা n বার আছে তাহলে যোগ করলে কত হবে n সমান 12 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস n এর স্কোয়ার মানে কত হবে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 প্লাস 6 ইন্টু n ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস n 2 প্লাস কত n। দেখো দেখি 6 দিয়ে 12 তাহলে 2 ইন্টু n ইন্টু 2 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু n ইন্টু 2n প্লাস 1 প্লাস 2 3 6 মানে 3 ইন্টু n প্লাস 1 প্লাস n প্লাস n। তাহলে দেখো দেখি তুমি যদি এখান থেকে কি কত কমন নিয়ে নাও সবগুলোতে n আছে অর্থাৎ এই দুটো পদ থেকে তুমি যদি n ইন্টু n প্লাস 1 কমন নিয়ে নাও আমি কি কি পাচ্ছি না দেখো দেখি n ইন্টু 4n প্লাস 2 4n প্লাস 2 প্লাস 3 প্লাস n সমান কত পাচ্ছি n ইন্টু n প্লাস 1, এখানে দেখো 4n প্লাস 7 না 4n প্লাস 5 প্লাস n দিলে আবার n কমন নিয়ে এটা গুণ করবে নিজেরা দেখবে তাহলেই হয়ে যাবে নাকি। পরের কোশ্চেন কি বলে দেওয়া আছে দেখো তিনটি ভিন্ন সংখ্যা এ বি সি সমান্তর প্রগতিতে আছে, এ বি মাইনাস এ সি মাইনাস এ গুণান্তর প্রগতিতে আছে, প্রমাণ করে যে এ অনুপাত বি অনুপাত সি সমান 1 অনুপাত 3 অনুপাত 5। তাহলে এবিসি এপিতে এখান থেকে কি পাবো 2b সমান a প্লাস সি। আবার বলে দেওয়া আছে কি এ বি মাইনাস এ সি মাইনাস এ জিপিতে গুণোত্তর প্রগতি জিওমেট্রিক প্রোগ্রেশন, তাহলে বি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান কত এ সি মাইনাস এ 2b সমান a প্লাস সি। আর এখান থেকে b সমান কত পাচ্ছি a প্লাস সি বাই 2, তাহলে এখানে মান বসাও a প্লাস সি বাই 2 মাইনাস এ তার হোল স্কোয়ার
সমান a ইন্টু সি মাইনাস এ, দেখো a প্লাস সি মাইনাস 2a/2 তার হোল স্কোয়ার সমান কত পাচ্ছি a সি মাইনাস এ, তাহলে দেখো দেখি সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান 4a সি মাইনাস এ। এদিকে চলে আসলে দেখো সি মাইনাস এ কমন নিয়ে নিলে আমি কি পাচ্ছি, সি মাইনাস এ কমন নিয়ে নিলে সি মাইনাস এ মাইনাস 4a এটা পাচ্ছি, আর সি মাইনাস এ ইন্টু সি মাইনাস 5a সমান কত 0। তাহলে দুটো কেস আসছে, একটা আসছে গিয়ে সি সমান এ আর একটা আসছে গিয়ে সি সমান কত 5a। তাহলে সি সমান এ যদি এখানে বসাই তাহলে এখান থেকে কি পাচ্ছি বি সমান, দেখো দেখি বি সমান পাচ্ছি গিয়ে এ প্লাস a/2 মানে বি সমান এ পাচ্ছি, সি সমান এ আর বি সমান এ মানে কত এ সমান বি সমান সি পাচ্ছি। এখান থেকে কত পাচ্ছি বি সমান, দেখো দেখি এ প্লাস 5a/2 মানে 6a/2 মানে কত 3a, বি সমান কত পাচ্ছি 3a। তাহলে এখান থেকে দেখো এ অনুপাত বি অনুপাত সি সমান হয়ে গেছে, এখানে এ বি সি অনুপাত 1:1, এটা কি আমাদের দেওয়া আছে না 1:3:5, এখান থেকে পেয়ে যাবো। তাহলে দেখো দেখি সি সমান 5a হলে বি সমান 3a, তাহলে আমাদের কি পাচ্ছি और c/a সমান 5/1, c/a সমান কত 5/1 और এখান থেকে পাচ্ছি দেখো b/a সমান 3/1, তাহলে c/a ইন্টু a/b, c/a ইন্টু a/b 5/1 ইন্টু দেখো 1/3, তাহলে a কাটছে এখানে c অনুপাত b বা c/b সমান কত পাচ্ছি 5/3 और b/c অর্থাৎ b অনুপাত c সমান কত পাচ্ছি 3:5। দেখো a অনুপাত c, c/a মানে 1:5 আর আমাদের দেখো এখানে b/a, এখানে b/a সমান 3, a/b সমান কত পেয়েছিলাম দেখো b/a সমান 1/3, তাহলে a অনুপাত b কত পাচ্ছি এখান থেকে a অনুপাত b সমান দেখো পাচ্ছি কি 1:3, তাহলে এই পদ সমান আছে, তাহলে a b c আমাদের সেই ক্লাস 10 এর নিয়ম অনুসারে a অনুপাত b অনুপাত c সমান কত পাচ্ছি 1:3:5 হয়ে গেল। এটাই আমাদের চেয়েছিল 1:3:5 নাকি, এটাই চেয়েছিল আমাদের। এটাতে 1:1:1 আসছে, এটা দরকার নেই। এই যে পরের কোশ্চেন বলা আছে দেখো এত সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত এত বিন্দুর এত সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় করো। তাহলে x - 2y সমান 1 সরলরেখা, x - 2y সমান 1 সরলরেখা, x - 2y সমান 1 সরলরেখা ধরো এইটা, ঠিক আছে। এত সরলরেখা সমান্তরাল দিকে পরিমিত 3,5 বিন্দু থেকে 2x + 3y সমান 14, অর্থাৎ 2x + 3y টা ধরো এইটা, 2x + 3y টা ধরো এইটা, তাহলে 3,5 ধরো এটা 3,5 বিন্দু। তাহলে এত সরলরেখা, তাহলে এই বিন্দু থেকে এর সমান্তরাল দিকে অর্থাৎ এই সরলরেখাটার সমান্তরাল দিকে, তাহলে মানে কোন দূরত্বটা এই দূরত্বটা বের করতে বলেছে এই পয়েন্ট থেকে, তাহলে এটা ধরো 3,5 দেওয়া আছে, 3,5 এটা দেওয়া আছে। তাহলে যদি আমি এই মিটিং পয়েন্টটা বের করতে পারি তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্বই তো হয়ে যাচ্ছে কি এই বিন্দু থেকে এই সরলরেখার সমান্তরাল, হ্যাঁ দূরত্ব পাওয়া যাবে এর সমান্তরাল দিকে। তাহলে আমাকে কি করে করতে হবে অঙ্কটা, না এই যে সরলরেখাটা দেওয়া আছে এর সমান্তরাল সরলরেখাটা নির্ণয় করতে হবে যেটা 3,5 বিন্দুগামী, তাহলে এই সরলরেখাটা পেয়ে যাবো। আবার এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই সরলরেখা পেয়ে গেলাম, দুজনের ছেদবিন্দু নির্ণয় করলেই তো এটা বেরিয়ে যাবে। তাহলে যেটা দেওয়া আছে এই সরলরেখাটার সমীকরণ কত, এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে গিয়ে দেখা দেওয়া আছে x - 2y সমান কত 1 দেওয়া আছে। এর দেওয়া আছে কত, এর দেওয়া আছে দেখো কত দেওয়া আছে না 2x + 3y সমান কত দেওয়া আছে 14, 2x + 3y সমান কত দেওয়া আছে 14 নাকি। তাহলে এই যে x - 2y সমান 1 এটা 1 নম্বর দিই, 2x + 3y সমান যে 14 এটাকে কত নম্বর দিই 2 নম্বর দিই। তাহলে এক রেখার সমান্তরাল রেখার সমীকরণ কত, সমান্তরাল রেখার সমীকরণ কত না x - 2y সমান কত k, এটাকে কত নম্বর দিই 3 নম্বর। তিন রেখা 3,5 বিন্দুগামী হলে
হলে কি পাবো দেখো দেখি 3 - 10 সমান কে 3 - 10 সমান কত কে আর কে সমান কত পাচ্ছি -7 তাহলে কে বসিয়ে দাও অতএব x - 2y সমান কত -7 এই সরলরেখাটা পেয়ে গেলাম সমান্তরাল সরলরেখা কোনটা না এর সমান্তরাল সরলরেখা এইটা পেয়ে গেলাম এটা দেওয়া আছে তাহলে এটাকে কত নম্বর এটাকে 4 নম্বর দিয়ে দাও তাহলে আমি যদি এই যে এইটা অর্থাৎ 2 নম্বর আর 4 এর মধ্যে সমাধান করি তাহলেই তো আমাদের ছেদবিন্দুটা এটা পেয়ে যাব এই ছেদবিন্দুটা পেয়ে যাব তাহলে দেখো দেখি আমি কি লিখতে পারি আমাদের সমাধান করার জন্য না 2 গুণিত 2 প্লাস 4 গুণিত 3 করে পাই কি পাচ্ছি দেখো দেখি না 4x প্লাস 6y সমান কত 28 আর এখানে কত পাচ্ছি 4 গুণিত 3 3x মাইনাস 6y সমান -21 তাহলে এটা দেখো কেটে যাচ্ছে 7x সমান 7 7x সমান 7 আর x সমান কত পাচ্ছি 1 তাহলে x সমান 1 এখানে বসিয়ে দাও অতএব 4 থেকে পাই 4 নঙ্গে x সমান 1 বসিয়ে পাই 1 বসিয়ে পাই কি পাচ্ছি দেখো দেখি 1 - 2y সমান কত -7 -2y সমান কত -8 y সমান কত 4 তাহলে এই বিন্দুটা কত হয়ে গেল 1,4 এই বিন্দুটা হয়ে গেল 1,4 বিন্দু এই বিন্দুটা তাহলে দূরত্ব অতএব ডিসটেন্স d সমান কত পাবো ডিসটেন্স d সমান √, দেখো কত না 1 - 3 তার হোল স্কয়ার প্লাস অফ 4 - 5 তার হোল স্কয়ার তাহলে দেখো 1 - 3 মানে -2 তার হোল স্কয়ার মানে কত 4 4 - 5 তার হোল স্কয়ার মানে 1 এর স্কয়ার 4 + 1 সমান √5 একক √, কত 5 একক এটাই হচ্ছে কি আমাদের কি ডিসটেন্স এর সমান্তরাল দিকে পরে কোশ্চেন কি বলা আছে একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের সমীকরণ এত ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো সমবাহু ত্রিভুজ তার অন্তর্বৃত্তের সমীকরণ দেওয়া আছে অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ যার অন্তর্বৃত্তের সমীকরণ দেওয়া আছে ধরো এইটা অন্তর্বৃত্তটা এইটা ধরো কি দেওয়া আছে না 2x² প্লাস 2y² प्लस 3x माइनस y माइनस 5 समान 0 और x² प्लस y² प्लस 3/2x माइनस y/2 माइनस 5/2 समान कत 0 এটা অন্তর্বৃত্তের সমীকরণ তাহলে এখান থেকে আমি কি এটার কি করে করব না অন্তর্বৃত্তে দেখো যদি আমি ব্যাসার্ধ বের করি তাহলে এই ত্রিভুজটার ব্যাসার্ধ এই বৃত্তটার ব্যাসার্ধ আর ত্রিভুজের অর্ধ পরিসীমার একটা সম্পর্ক থাকে অন্তর্বৃত্তের ক্ষেত্রে সেই সম্পর্কটা কি না কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তার অন্তর্ব্যাসার্ধ সমান ত্রিভুজটির ক্ষেত্রফল বাই ত্রিভুজটির অর্ধ পরিসীমা এই সূত্রটা ব্যবহার করব নাকি তাহলে দেখা দেখি এগুলো সব বের করে নেব আমরা যদি ধরি প্রথমে আমি কি বের করি না এর ব্যাসার্ধ বের করে নিই তাহলে এখান থেকে এই বৃত্তটার ব্যাসার্ধ যদি বের করে নিই দেখো এখান থেকে g সমান কত পাচ্ছি g সমান পাচ্ছি কি কত মাইনাস এই যে 2g সমান দেখো 3/2 और g समान पाচ্ছি কি দেখো 3/4 এ কার সঙ্গে তুলনা করছি x² প্লাস y² প্লাস 2gx বৃত্তের সাধারণ সমীকরণ প্লাস 2fy প্লাস c সমান 0 এর সঙ্গে তুলনা করছি 2f সমান কত পাচ্ছি দেখো -1/2 আর f সমান কত -1/4 c সমান কত -5/2 তাহলে ব্যাসার্ধ কত জানি অতএব ব্যাসার্ধ r সমান √, কত হয়ে যাবে দেখো g² प्लस f² माइनस c समान g এর মান কত না 3/4 তার হোল স্কয়ার প্লাস অফ মাইনাস 1/4 তার হোল স্কয়ার মাইনাস অফ মাইনাস c মানে কত প্লাস 5/2 সমান কত পাচ্ছি দেখো দেখি 9/16 প্লাস 1/16 প্লাস 5/2 তাহলে লসাগু 16 হলে কত পাচ্ছি লসাগু 16 হলে নিচে চলে আসবে 4 দেখো 9 প্লাস 1 10 তাহলে দেখো দেখি আমি কত পাচ্ছি √, 9 প্লাস 1 প্লাস 2 8 = 8 পাচ্ছি 40 সমান কত না
40 মানে কত আসছে 9 × 10 50, 50 মানে 5√2/4, এত একক ব্যাসার্ধ। যদি ত্রিভুজটার যদি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি? ডেল সমান, যদি ধরি বাহু এ একক, তাহলে ডেল সমান কত? ডেল সমান দেখো √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, এত বর্গ একক, এটা জানো। এস সমান কত? এস সমান দেখো 3a/2, তিনটা বাহু যোগফল বাই কত 2, অর্ধ পরিসীমা। তাহলে আমি এখানে দেখো সম্পর্ক করতে পারছি কত না 5√2/4 সমান কত পাচ্ছি? ডেলের মান √3/4 a স্কোয়ার বাই 3a/2। দিলে কত লিখতে পাচ্ছি এখান থেকে দেখো দেখি? 5√2/4 সমান √3/4 ইন্টু a স্কোয়ার ইন্টু কত 2/3a, 4 কাটলো নাকি, এ কাটলো এর সঙ্গে, তাহলে কত পাচ্ছি না কত আসছে না দেখো দেখি, এখান থেকে পাচ্ছি গিয়ে এখানে নিচে একটা দেখো √3 আসবে, তাহলে 2a/√3, 2a/√3 সমান কত 5√2, আর এখান থেকে পাচ্ছি গিয়ে কত দেখো a সমান 5√6/2, a সমান কত 5√6/2, a সমান 5√6/2 নাকি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কত হবে? আমাকে বলেছে দেখো সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, a সমান বের হলো 5√6/2, কি করেছি 9 × 10 50, 50 25 2 50 5√2, হ্যাঁ 5√2/4, 5√2/4 সমান √3/4 ইন্টু a স্কোয়ার ইন্টু 2/3a, এ কাটলো 2a/√3 সমান কত পেলাম? 4 কেটে গেছে 5√2, 2a/√3 সমান 5√2, আর √3টা সেদিকে গিয়ে গুণ হয়ে গেল 5√6/2, ঠিক, a সমান 5√6। তাহলে ক্ষেত্রফল কটা? এই সূত্রে বসিয়ে দেবো। এখানে যদি বসিয়ে দিই আমি ক্ষেত্রফলটা, তাহলে দেখো দেখি আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কত পাবো? অতএব ক্ষেত্রফল সমান ডেল সমান কত √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, বাহু কত পেয়েছি 5√6/2, 5√6/2 তার কত হোল স্কোয়ার সমান কত পাচ্ছি √3/4 ইন্টু দেখা দেখি 25 ইন্টু 6/2, 25 ইন্টু 6/2 না 6/4, তাহলে কত পাবো 2 2 4 2 3 6 সমান 75 √3, 25 3 75 √3 দেখো 8 বর্গ একক, এত পেয়ে গেলাম। আমাদের ক্যালকুলেশন ঠিক আছে নাকি? 75 √3/8, আমি এখানে একবার চেক করে নিলাম ঠিকঠাক করে, ওই জন্য দাঁড়িয়ে গেছিলাম 75 √3/8 বর্গ একক। পরের কোশ্চেন কি বলা আছে? একটি অধিবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক -1,3 এবং নাভির স্থানাঙ্ক 3, -1 হলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, কি করে করব দেখো। অধিবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক -1,3, অধিবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক আমি এঁকে নিচ্ছি দেখো -1,3, ধরো এইটা অধিবৃত্তটা, এর শীর্ষের স্থানাঙ্ক -1,3, এইটা -1,3 নাকি শীর্ষের স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্ক বলেছে 3, -1, 3, -1, এইটা ধরো নাভি, এসটা নাভি আর এইটা ধরো শীর্ষ, বলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমরা কি জানি বলো? আমরা জানি শীর্ষবিন্দু থেকে নাভি যে দূরত্ব থাকে, শীর্ষবিন্দু থেকে অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দুটাও কি সেই একই দূরত্বে থাকে। তাহলে যদি এইটা নিয়ামক হয়, তাহলে নিয়ামক যদি হয় এই বিন্দুটা কি হবে? এখান থেকে এ থেকে এসের যা দূরত্ব, এ থেকে এটা যদি নামকরণ করি আমি, যদি জেড করি, এর দূরত্ব কি হবে? এ জেড সমান হবে নাকি। তাহলে আগে দেখো, আগে আমাদের কি বের করতে হবে? একটা আমাদের এর সমীকরণ কি করে বের করবে? যদি আমার নিয়ামকের সমীকরণ দেওয়া থাকে আর যদি আমার নাভিত্ব দেওয়া আছে, তাহলে আমি নির্ণয় করতে পারবো নিয়ামকের সমীকরণটা আমাকে বের করতে হবে যে কোনো উপায়।
কারণ কি আমরা অধিবৃত্তের ক্ষেত্রে জানি কি, অর্থাৎ নিয়ামকের থেকে লম্ব দূরত্ব, নিয়ামক থেকে লম্ব দূরত্বটা যেটা হয় সেটার লম্ব দূরত্বটা সেটা কি না অধিবৃত্তের উপর কোনো বিন্দু থেকে ওই নাভির দূরত্ব সমান হয়, এসপি সমান পিএম আমরা করেছি। তাহলে এটা কি করে করব দেখো না, স্পষ্টতই অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু জেড হলে এ বিন্দু জেড ও এস এর মধ্যবিন্দু। একদম অবশ্যই এটা আমি লিখতে পাচ্ছি মধ্যবিন্দু। তাহলে যদি আমি জেড ধরে নিই আলফা কমা বিটা, তাহলে আমি কি লিখতে পারবো দেখো দেখি। অতএব আলফা প্লাস 3/2 সমান কত -1 और बीटा -1/2 समान कत 3 और आल्फा समान कत रे -2 -3 और आल्फा समान कत -5 बीटा समान कत 6 + 1 बीटा समान कत 7 ताहले अक्षर नियामक छेदबिंदु कत बेरिये गेल -5,7 अक्षर नियामक छेदबिंदु बेरिये गेल -5,7 -5,7 अक्षर नियामक छेदबिंदु। এখন দেখো অক্ষের উপরে দুটো বিন্দু আমাদের জানা আছে -1,3 3,-1, তাহলে এখান থেকে আমি কার সমীকরণ নির্ণয় করতে পারি অক্ষের সমীকরণ। তাহলে দেখো দেখি অক্ষের সমীকরণ কি হবে, অক্ষের সমীকরণ কি হবে দেখো অক্ষের সমীকরণ হচ্ছে গিয়ে y - 3 অর্থাৎ এই বিন্দু থেকে y - 3 সমান দেখো দেখি -1 - 3 বাই কত 3 + 1 x y মাইনাস সরি এটা একদম ভুল লিখে দিয়েছি। অক্ষের সমীকরণ কি করে বের করতে হয় দেখো দেখি, এখান থেকে আমি এই দুটো বিন্দু থেকে আমি কি প্রবণতা পেয়ে যাব, তাহলে ডাইরেক্ট করছি y + 1 সমান কত না দেখো দেখি -1 - 3 बाय 3 + 1 x - 3 और এখান থেকে কত পাচ্ছি y + 1 সমান কত পাচ্ছি দেখো দেখি -1 x - 3 और এখান থেকে কত পাচ্ছি y + 1 সমান -x + 3 और x + y সমান কত 2। এটা হয়ে গেল অক্ষের সমীকরণ। নিয়ামক জানি কি অক্ষের উপরে লম্ব হয়, তাহলে নিয়ামকের সমীকরণ দেখো সহজেই পেয়ে যাব। তাহলে কি হয়ে যাবে অক্ষের নিয়ামক এখনো হবে না, কারণ কি আমি ধরছি গিয়ে অক্ষের লম্বরেখার সমীকরণ কত, অক্ষের লম্বরেখার সমীকরণ কত x - y সমান k ধরছি। এই রেখাটা যখন কত এই আলফা কমা বিটা বিন্দুগামী অর্থাৎ -5,7 বিন্দুগামী তখনই নিয়ামকটা পাবো। তাহলে এখন লম্বরেখাটি -5,7 বিন্দুগামী হলে কি পাচ্ছি দেখো দেখি না -5 - 7 সমান k और k সমান কত -12। অতএব নিয়ামকের সমীকরণ কত নিয়ামকের সমীকরণ কত পাচ্ছি দেখো দেখি x - y সমান কত না -12 x - y সমান কত -12। এটা এই নিয়ামকের সমীকরণ বেরিয়ে গেল, নাকি নিয়ামকের যেহেতু সমীকরণ বেরিয়ে গেল, তাহলে দেখো দেখি আমি কি করতে পারি। অতএব অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু x, y হলে কি পাবো x, y হলে অধিবৃত্তের উপরে যে কোনো বিন্দু x, y হলে নাভি থেকে এর দূরত্ব আর নিয়ামক থেকে এর দূরত্ব সমান হয়, এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে। এখানে নাভি কত দেওয়া ছিল 3, -1
3 -1 নাভি দেওয়া ছিল। তাহলে দেখো দেখি কত পাচ্ছি, রুট ওভার অফ x - 3 তার হোল স্কোয়ার প্লাস y + 1 তার হোল স্কোয়ার সমান দেখো দেখি দূরত্ব কত হবে, x - y + 12 বাই রুট ওভার অফ একের স্কোয়ার প্লাস অফ -1 তার হোল স্কোয়ার মডিউলাস। তাহলে দেখো দেখি কত পাচ্ছি, আমাদের আসছে গিয়ে কত না 2x - 3 তার হোল স্কোয়ার প্লাস y + 1 তার হোল স্কোয়ার সমান কত পাচ্ছি, x - y + 12 তার কত হোল স্কোয়ার। এটাই হচ্ছে গিয়ে আমাদের কি অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছিল। নিয়ামকটা পেয়ে গেছি, আমাদের নাভি দেওয়া আছে। তাহলে এর উপরে যে কোনো বিন্দু h, k ধরলে সেখান থেকে লাস্টে h কে x, k কে y লিখতে হতো, আর আমি x, y ধরলে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। যেটা করতে পারো, সঞ্চারপত্র বের করতে পারো নাকি। এটাই হচ্ছে গিয়ে আমাদের কি সলিউশন। পরের অঙ্ক দেখাও যে 9x² - 16y² = 144 পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর পরাবৃত্তের দুটি নাভি থেকে দূরত্ব দুটির অন্তর তার তির্যক অক্ষের দৈর্ঘ্যের সমান। তাহলে পরাবৃত্তটা আমাদের কি দেওয়া আছে, 9x² - 16y² সমান 144 আর x² কত 16 y² 9 সমান কত 1। তাহলে এখানে উৎকেন্দ্রতা ই সমান কত হবে, উৎকেন্দ্রতা ই সমান হচ্ছে গিয়ে দেখো আমাদের কত না রুট ওভার অফ 1 - b² / a² 1 + b² মানে কত 9/16 সমান কত আসছে 25/16 মানে কত আসছে 5/4 উৎকেন্দ্রতা। এখন দেখো যদি আমি পরাবৃত্তটা আঁকার চেষ্টা করি, তাহলে নিয়ামকটা কোথায় হয়, এটা তাহলে দেখো নিয়ামক এই দুটো হচ্ছে। তাহলে আমাদের কি পাচ্ছি দেখো দেখি, আমাদের উৎকেন্দ্রতা ই পেয়ে গেলাম। নাভির স্থানাঙ্ক কি হয়, নাভির স্থানাঙ্ক কত হয়, নাভির স্থানাঙ্কদ্বয় এস, অর্থাৎ এইটা যদি এস, এটা যদি এস প্রাইম হয় তাহলে এস ও এস প্রাইম, নাভির স্থানাঙ্ক এস ও এস প্রাইম হলে নাভির স্থানাঙ্কদ্বয় আমি কি পাবো, নাভির স্থানাঙ্কদ্বয় কত পাবো +- a(0) এর মান কত আছে দেখো দেখি 4 × 5/4, 0 তাহলে কত পাচ্ছি না +-5, 0 নাভির স্থানাঙ্কদ্বয়। তাহলে এটা কত আসছে, এটা আসছে ধরো 5,0, এটা আসছে গিয়ে কত -5,0 নাকি। এরপরে দেখো নিয়ামক দ্বয়ের স্থানাঙ্ক কত, নিয়ামক দ্বয়ের সমীকরণ কি হবে, নিয়ামক দ্বয়ের সমীকরণ কি হয় না x সমান +-a/e হয়, আর x সমান +- এর মান কত আছে দেখো, এর মান আছে গিয়ে আমাদের 4, এর মান আছে গিয়ে 5/4 সমান কত +-16/5 কত 16/5। তাহলে একটা পেলাম কত x সমান 16/5 একটা, আর একটা পেলাম x সমান কত -16/5, এই দুটো পেলাম নিয়ামক। তাহলে এটা x সমান 16/5 হলে এইটা আছে গিয়ে দেখো x সমান -16/5, মানে এই পয়েন্টটা কত 16/5,0, এই পয়েন্টটা কত -16/5,0। এখন দেখো এই পরাবৃত্তের উপরে যে কোনো বিন্দু P হলে আমাকে কি বের করতে বলেছে, এই যে S'(P) আর SP এই দুজনের অন্তরফল S'(P) - SP। আবার আমরা কি জানি দেখো দেখি, আমরা জানি যদি P বিন্দু থেকে নিয়ামক দ্বয়ের পর আমি যদি লম্বটা নিই, দেখো দেখি এটা যদি M হয় আর এটা যদি M' হয়, তাহলে আমি কি পাচ্ছি দেখো দেখি, আমি পাচ্ছি গিয়ে SP সমান কত হয় EPM, এটা আমি জানি EPM, আর S'(P) সমান কত EPM', এটা S'(P) সমান EPM'। তাহলে দেখো দেখি আমাদের এদের মধ্যবর্তী দূরত্ব SP - S'(P) সমান কত পাচ্ছি, SP - S'(P) সমান পাচ্ছি গিয়ে দেখো না S'(P) টা বড় আছে, যেহেতু S'(P) টা বড় আছে দূরত্বটা, তাহলে আমি এখানে যদি মডিউলাস নিয়ে নিই কত পাচ্ছি E mod of
পিএম মাইনাস পিএম প্রাইম, আবার পিএম মাইনাস পিএম প্রাইম মানে কত সমান পাচ্ছি গিয়ে দেখো সমান মড অফ ই ইন্টু এম এম প্রাইম, এম এম প্রাইম নাকি এম এম প্রাইম, এম এম প্রাইম। এই দূরত্বটা মানে আবার কত দেখো দেখি, এই নিয়ামক দ্বয়ের এই দুটো বিন্দুর কি মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা দেখো মূল বিন্দু থেকে 16/5 একক দূরত্বে আছে, এটা আছে কত, এটাও 16/5 একক দূরত্বে। এর স্থানাঙ্ক কত 16/5,0, এর স্থানাঙ্ক কত -16/5,0, -16/5,0। তাহলে দেখো দেখি আমি এখানে কি পাচ্ছি, তাহলে এম এম প্রাইম সমান কত পাবো, সমান ই এর মান কত না 5/4। এম এম প্রাইম সমান কত দেখো দেখি, এখানে 16/5 এখানে 16/5 মানে কত 2 × 16/5 সমান কত আসছে দেখো দেখো 5 5 কেটে যাচ্ছে, 2 2 এ 4 কাটছে, আর 2 8 এ 16 সমান কত একক 8 একক। 8 একক পেলাম, কত একক পেলাম 8 একক পেলাম নাকি। তাহলে দেখো দেখি যেহেতু 8 একক পেলাম, আবার এর দেখো তাহলে তির্যক অক্ষের দৈর্ঘ্য কত, তির্যক অক্ষের দৈর্ঘ্য প্রদত্ত পরাবৃত্তের তির্যক অক্ষের দৈর্ঘ্য দেখো দেখি 2 × 4, এখানে এ সমান কত আছে, এ সমান আছে 4, বি সমান আছে কত, তাহলে 2 × 4 8 একক, তাহলে 8 একক আর এখানে 8 একক বেরিয়ে গেল এস প্রাইম পি। অর্থাৎ তার কি না নাভি থেকে পরাবৃত্তের পর অবস্থিত যে কোনো বিন্দুর পরাবৃত্ত দুটি নাভি থেকে দূরত্ব তার তির্যক অক্ষের দৈর্ঘ্যের সমান প্রমাণিত হয়ে গেল, এটা আমাদের পেয়ে গেলাম নাকি, বুঝা গেছে। পরের কোশ্চেন, তারপরে কোশ্চেন কি বলেছে, এটা আসছে কি আমাদের রাশি বিজ্ঞান থেকে। নিচে প্রদত্ত 100 জন শিশুর উচ্চতার মধ্যমা থেকে গড় পার্থক্য নির্ণয় করো। একটা ছক দেওয়া আছে, মধ্যমা থেকে গড় পার্থক্য মানে কি মিন ডেফিনিশন উইথ রেসপেক্ট টু দ্য কি মিডিয়ান, মধ্যমা, অর্থাৎ এই ছকটার প্রথমে মধ্যমা নির্ণয় করতে হবে, সেখান থেকে গড় পার্থক্য আমরা নির্ণয় করব। দেখো দেখি যে ছকটা দেওয়া আছে তার মধ্যমা, অর্থাৎ এখানে দেখো দেখি কটা শিশু আছে না 2 0 15 29 25 22 10 15 25 22 10 4 3, তাহলে এটাকে যদি আমি করি ক্লাস 10 এর নিয়মে, এখানে কি তোমাদের হচ্ছে কি উচ্চতা, এখানে শিশু সংখ্যা, উচ্চতা শিশু সংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযৌগিক পরিসংখ্যা নাকি, ক্রমযৌগিক পরিসংখ্যা দুটো পার্ট, একটা হচ্ছে নিম্নতমটা এটা, অর্থাৎ কি পরপর যোগ হয়ে যাবে, ক্ষুদ্রতর সূচক যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এরপরে কি, এরপরে হচ্ছে কি দেখো এক্সআই মাইনাস, আমি কি বের করছি এক্সআই মাইনাস, এখানে আমি এক্সআই মাইনাস এখানে কিটা দিয়ে দেবো না, এখানে দেখো টিল্ডে দিচ্ছি, বার দিলে সেটাকে কি বোঝায় যৌগিক গড় বোঝায়, টিল্ডে চিহ্নটা দিলে এটাকে বোঝায় কি না মধ্যমার সাপেক্ষে প্রত্যেকটার বিয়োগফল, ঠিক আছে। আর এখানে এটাকে লিখে দিচ্ছি আর এফআই ইন্টু এক্সআই মাইনাস এক্স বার, এক্সআই মাইনাস এক্স টিল্ডে, এটা বের করবো। তাহলে দেখি উচ্চতা দেখো কত আছে 60 61, কত আছে 62 63 64 65 65 66 67 দেখো 68 68। তাহলে শিশু সংখ্যা কত দেওয়া আছে 2 0 15 2 0 15 29 25 12 10 4 3 4 3, তাহলে সিএফ ক্ষুদ্রতর সূচক, সিএফ ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক কত হবে দেখো দেখি, এই ক্ষুদ্রতর সূচকে এখানে কত থাকবে ক্ষুদ্রতর সূচক এখানে কত থাকবে না 2 0 17 9 7 16 9 7 16 6 2 1 3 4 46 6 5 11 1 4 2 6 7 71 71 2 1 3 7 1 83 93 97 100 100। তাহলে দেখো দেখি 100 আমাদের, তাহলে মোট পরিসংখ্যা কত হয়ে গেল 100, তাহলে n/2 সমান কত, n/2 সমান হচ্ছে কি আমাদের কত n/2 হচ্ছে কি 50,
নাকি? যেহেতু 100 হয়ে যাচ্ছে, তাহলে 100 হয়ে গেলে আমাদের কি মধ্যমা কটা হবে? দুটো হয়। মধ্যমা কটা হবে? 100 হয়ে গেলে মধ্যমা হচ্ছে গিয়ে কত না n/2 আর n/2 + 1, n/2 মানে 50 আর 51তম পদ। 50 আর 51তম পদ কোথায় আছে দেখো দেখি, 50 আর 51তম পদ এখানে দেখা যাচ্ছে। 46তম পদ পর্যন্ত কোথায় আছে? এইখানে আছে 63তে। তাহলে দুটাই কি 64, 50 আর 51তম পদ কত আছে? এইখানে আছে। তাহলে এইটাই হয়ে যাবে কত? এইটাই হয়ে যাবে আমাদের কত? মধ্যমা। কারণ কি মধ্যমা হচ্ছে দুটার মাঝখানে যোগফল, দুটো মধ্যমা হচ্ছে যে দুটো ভ্যালু পেতাম তাদের মাঝখানে যোগফল, কিন্তু দুটাই তো আমাদের 64 আসছে। তাহলে 64 + 64/2 64, এটাই হচ্ছে কি x টিল্ডে মধ্যমা। তাহলে দেখো দেখি আমি কি পাচ্ছি, তাহলে 2 - 64 নাকি xi - x বার। তাহলে দেখো দেখি আমাদের কত আসছে 60 - 64, 60 - 64 সমান কত পাচ্ছি? 60 - 64 সমান হচ্ছে গিয়ে -4। এখানে পাচ্ছি গিয়ে দেখো 61 - 64 মানে কত পাচ্ছি? -3। তারপর এখানে দেখো 62 - 64 মানে কত পাচ্ছি? -2। তারপর দেখো 63 - 64 -1। তারপর দেখো 64 - 64 সমান 0। 65 - 66 67 68 মাইনাস এইটা 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 সবগুলোতে 64 বিয়োগ মানে কত পাচ্ছি? দেখো দেখি 1 2 3 4। এখন f অফ i xi - x বার, তার অর্থাৎ দেখো দেখি 2 4 -8 0 15 দিয়ে -30 -29 0। এটা 2 আছে, 2 আছে, সরি এটা 2 আছে, কারণ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা 2 হবে, 0 হবে না। 2 যুক্ত 0, প্রথমটা 2, 2 যুক্ত 0 2 হবে। তাহলে আমাদের এখানে কত পাচ্ছি? তাহলে 0 আর -8, এটা 0 ঠিকই আছে 0। তারপরে 25 0 0 12 কে 12 10 2 20 4 3 12 4 3 12, এটা পেয়ে গেলাম নাকি? তাহলে এদের সামেশনটা কত পাচ্ছি? এদের সামেশনটা পাচ্ছি গিয়ে দেখো, এদের সামেশনটা পাচ্ছি গিয়ে সামেশন অফ fi xi মাইনাস x টিল্ডে সমান কত পাচ্ছি না? দেখো 12 12 24 24 12 36 36 20 কত 56 56 মাইনাস অফ এগুলো দেখো মডগুলো নিতে হবে, কারণ কি মড না নিলে কিন্তু অসুবিধা হবে। অ্যাবসলিউট ভ্যালু বলা হয়, এগুলো সবগুলোর মড নিতে হবে। 56, তাহলে এগুলো দেখো 56, এটা যোগগুলো প্লাস মানগুলো সব যোগ করে 56 56 এগুলোর মড ভ্যালুগুলো নিতে হবে, যেহেতু এটা মডে নিতে হয়। তাহলে এখান থেকে এখানেও মড করতে পারো, এখানেও মড করতে পারো। আমি এখানে সবগুলো মড করে দিলাম, ঠিক আছে? এগুলো তুমি মডে নিতে পারো। তাহলে আমাদের যোগ করলে কত আসবে দেখো দেখি, এগুলো যোগ করলে মড ভ্যালু যেত এটা 8, এটা কত 30, এটা কত 29, তাহলে কত পাচ্ছি না 30 29 হচ্ছে কি আমাদের 3 2 5 59 59 8 8 9 17 67, তাহলে 67 সমান কত পাচ্ছি 713 3 6 5 11 একে কত 12 123 123 সামেশন অফ fi xi - x টিল্ডে সমান কত 123 পেলাম। এগুলো সবগুলো মডে নিবে, তাহলে আর এইটা মডে আর করার দরকার নেই। fi mod of xi - হোল স্কয়ার, তাহলে এখানে ডাইরেক্ট সবগুলো পজিটিভে আসবে। তাহলে আমি করতে পারছি 123 আসছে। তাহলে আমাকে দেখো কি বের করতে বলেছে? গড় পার্থক্য। তাহলে গড় পার্থক্যের সূত্র কি হয়? গড় পার্থক্য হচ্ছে গিয়ে md মিন ডেভিয়েশন অ্যাবসলিউট ভ্যালু কি না x টিল্ডে কার সাপেক্ষে? কার সাপেক্ষে? মিন ডেভিয়েশন কার সাপেক্ষে? মধ্যমার সাপেক্ষে। মধ্যমার সাপেক্ষে হলে আমাদের চিহ্নটা দিতে হয় কি? মধ্যমার সাপেক্ষে হলে x এর মাথায় দিতে হয় কি md x টিল্ডে সমান কত পাচ্ছি? কত পাচ্ছি হচ্ছে কি 1/n ক্যাপিটাল N, মানে মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যা কত? 100। মোট পরিসংখ্যা 100 1/n সামেশন অফ fi mod of xi - x টিল্ডে সমান কত পাচ্ছি? 123/100 সমান কত হবে? 1.23 1.23 মড ভ্যালু দিয়ে করতে হবে এগুলো 1.23 নাকি? পরের কোশ্চেন, দেখো প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার সমক পার্থক্য √65 n এর মান নির্ণয় করো। প্রথম n সংখ্যার যুগ্ম স্বাভাবিক সংখ্যার সমক পার্থক্য। সমক পার্থক্যের সূত্র কি হয়? সিগমা x সমান √of সামেশন অফ xi স্কয়ার বাই n মাইনাস সামেশন অফ xi বাই n তার কত হোল স্কয়ার। এটা মানে কত? এটা হচ্ছে কি সামেশন অফ xi স্কয়ার বাই n মাইনাস x বার মানে যৌগিক গড়।
তাহলে প্রথম n সংখ্যার যৌগিক প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার তাহলে x বার সমান কত পাচ্ছি দেখা দেখি a2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস কত 2n/n। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিলে দেখা দেখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n/n সমান 2 ইন্টু n প্লাস 1/2 n। নাকি তাহলে দেখো 2 2 কাটছে n কাটছে তাহলে গড় হচ্ছে গিয়ে n প্লাস 1 সামেশন অফ xi স্কয়ার সামেশন অফ xi স্কয়ার মানে কত সামেশন xi স্কয়ার বাই n সমান কত দেখো দেখি আমি কত পাচ্ছি সামেশন xi স্কয়ার মানে 2 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস 6 এর স্কয়ার প্লাস ডট 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 প্লাস কত 2n তার হোল স্কয়ার বাই কত n সমান দেখো দেখি সবগুলো থেকে যদি 2 এর স্কয়ার কমন নিয়ে নিই আমি কত পাচ্ছি 2 এর স্কয়ার কমন নিয়ে নিলে 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস ডট 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 প্লাস কত n এর স্কয়ার বাই n সমান কত পাচ্ছি দেখো দেখি 4 ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6n তাহলে n কেটে যাচ্ছে 2 2 এ 4 2 3 এ 6 2 3 এ 6 তাহলে কত পাচ্ছি সমান 2 এর 3 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 2n প্লাস 1 এটা পেলাম সামেশন অফ x স্কয়ার বাই n সমান। তাহলে তুমি যদি এই সূত্রটা এখন বসাও কত পাচ্ছি সিগমা x সমান কত পাচ্ছি তাহলে দেখো দেখি আমি যদি সূত্রতে বসাই কত পাচ্ছি না রুট ওভার অফ xi মাইনাস n তার হোল স্কয়ার কত বেরিয়েছে 2 এর 3 n প্লাস 1 2n প্লাস 1 আর এটা কত x বার বেরিয়েছে n প্লাস 1 তার কত হোল স্কয়ার সমান কত বেরোবে দেখো দেখি n প্লাস 1 যদি আমি কমন নিয়ে নিই n প্লাস 1 যদি কমন নিয়ে নিই কত পাচ্ছি তাহলে 4n/3 প্লাস 2/3 মাইনাস অফ n মাইনাস 1 সমান কত দেখো n প্লাস 1 4n মাইনাস 3n মানে n/3 মাইনাস 1/3 মাইনাস কত 1/3 মাইনাস 1/3 তারপরে কত পাচ্ছি সমান এখান থেকে দেখা কি কত পাচ্ছি না রুট ওভার অফ 1/3 n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 এর সমান কত দেওয়া আছে √65 এটা সমান কত দেওয়া আছে √65 তাহলে করো তাহলে বর্গ করলে কত আসবে 1/3 n স্কয়ার মাইনাস 1 সমান কত 65 और n स्क्वायर माइनस 1 समान कत 3 5 15 3 4 रखे 19 और n स्क्वायर समान कत 196 যেহেতু আমাদের কি যুগ্ম স্বাভাবিক সংখ্যা অর্থাৎ কি সংখ্যা কোনো সময় কি যেটাকে বলা হচ্ছে কি আমাদের কি না কি বলা হয় ভেরিয়েবল বা চলরাশির মান বলতে কি কোনো বাস্তব বস্তুর সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যেটা 2 3 4 5 6 স্বাভাবিক সংখ্যার মান কি নেগেটিভ আসতে পারে না তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি কত n সমান 14 n সমান কত পাচ্ছি 14 বলা ছিল n এর মান নির্ণয় করে n সমান কত হলো 14 নাকি n করলে রুট ওভার করলেই চলে আসবে পরের কোশ্চেন কি বলা আছে একটি থলিতে 5টি কালো 6টি লাল 4টি সাদা বল আছে থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 5টি বল তোলা হলো তোলা বলগুলির ঠিক দুটি কালো হওয়ার সম্ভাবনা তাহলে থলিতে কি আছে 5টি কালো 5 ব্ল্যাক 6 রেড 4 হোয়াইট বল আছে কি বলেছে থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 5টি বল তোলা হলো তোলা বলগুলির মধ্যে ঠিক দুটি কালো হওয়ার সম্ভাবনা দেখো মোট বল কত আছে মোট বল সমান 6 5 11 4 15 মোট বল সমান 15 তাহলে বলা আছে কি পরীক্ষার উদ্দেশ্যহীনভাবে 5টি বল তোলা হলো তাহলে এসে n অফ s কত হয়ে যাবে 5টি বল তোলা হয়েছে মানে 15c5 5টি বল তোলা হলো তোলা বলগুলির মধ্যে ঠিক দুটি কালো হওয়ার সম্ভাবনা তাহলে এ ঘটনা কি তোলা বলগুলির মধ্যে ঠিক দুটি কালো হওয়ার ঘটনা
তাহলে কত হয়ে যাবে বলো তো? অতএব প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ এ সমান কত হয়ে যাবে না কালো কালো কোথায় আছে 5টা ব্ল্যাক বলেছে 5C2 5টার থেকে দুটো নিতে হবে ইনটু তাহলে আমার তো টোটাল 5টা বল তোলা হয়েছে কিন্তু দুটো কালো তুলাম তাহলে বাকি 3টে কোথা থেকে তুলতে হবে এই যে রেড আর হোয়াইট থেকে 6 আর 10 অর্থাৎ 10C3 বাই কত 15C5 তাহলে 5C2 এর মান কত 5 গুণিত 4 বাই 2 গুণিত 1 গুণিত 10 ইন্টু 9 ইন্টু 8 বাই 3 ইন্টু 2 ইন্টু 1 বাই কত 15 ইন্টু অর্থাৎ এটাকে ঘুরিয়ে লিখছি হ্যাঁ ইন্টু কত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1 বাই 15 গুণিত 14 গুণিত 13 গুণিত 12 গুণিত 11 এগুলো বসাতে হবে তাহলে দেখো দেখি কোথায় কাটছে 2 2 এ 4 কেটে যাচ্ছে তারপরে কত 3 3 এ 9 2 5 এ 10 কেটে যাচ্ছে এরপর কত হবে দেখো দেখি 5 3 মিলে 15 কে কাটাচ্ছে 2 6 12 2 2 এ 4 2 3 এ 6 তাহলে আমি কি পেলাম 5 2 10 10 5 এ 50 50 3 এ 150 150 8 এ 150 8 0 0 5 40 0 120 1200 তাহলে 5 2 10 10 5 50 50 3 150 150 8 1200 1200 1200 2 2400 2400 1 2400 2400 বাই কত আসছে 14 ইন্টু 13 ইন্টু 11 ইন্টু 3 তাহলে 14 3 কত 14 3 42 11 3 33 3 হাতে 3 11 কে 11 3 14 143 আর 14 3 3 4 12 14 3 42 2 3 6 2 4 8 2 1 2 4 3 12 4 4 16 के 17 4 4 5 6 আরো কাটাকাটি কিছু হয়ে যাচ্ছে মনে হয় না তাহলে কত আসছে হ্যাঁ এখানে কাটাকাটি হলেও হয় 5 2 10 2 7 14 কেটে যাবে ঠিক আছে এখানে কোনটা করি 6 8 2 10 0 7 2 9 1 10 0 5 1 6 6 0 0 6 তাহলে কত হবে 4 যাবে না 4 যাবে না 2 যাবে 2 1 2 2 2 4 0 0 2 3 6 0 0 2 1200 বাই 303 2 1 3 3 এ চলে যাবে আবার মানে 3 4 12 0 0 3 1 3 0 0 1 তাহলে এটাই হচ্ছে গিয়ে কি আমাদের প্রবাবিলিটি 400 বাই 1001 এখানে আরো কাটিয়ে দিতে পারো তাহলে ডাইরেক্ট চলে আসবে তো আজকে আমাদের ক্লাস বা আমরা সমস্ত অঙ্ক করে নিলাম নাকি আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত দেখা হচ্ছে পরের ক্লাসে এবং নতুন প্রশ্নপত্রের সঙ্গে সবাইকে ধন্যবাদ